অনেকদিন আগে শ্রীরামপুর নামক একটি গ্রামে মন্নু নামের একটি ছেলে তার ঠাকুরমার সাথে বসবাস করত। ঠাকুমা, আমাদের গ্রামের মোড়লটা এত পরিমাণে খারাপ বলার মতো না। হ্যাঁ, ওর জন্য গ্রামের মানুষ কি শান্তিতে বসবাস করতে পারে? একটা খারাপ মানুষ গ্রামের মানুষের সব কিছু কুড়াইয়া তাড়াইয়া খায়া নেয়, একদম চুইসা নিল সব। ওর একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। কে আর ওই বেয়াদব মোড়লটাকে শিক্ষা দেবে? ওরে শিক্ষা দেওয়ার মতো কেউ আছে নাকি? আচ্ছা ঠাকুমা, তাহলে তুমি থাকো, আমি মাঠ থেকে ঘুরে আসি একটু। একটু তাড়াতাড়ি আসিস ভাই। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, আমি সন্ধ্যের আগেই বাড়িতে চলে আসব। তোর জন্য তোর পছন্দের পায়েস রানমু, আইস। তুমি রান্না করে রাখো, আমি এসে মজা করে খাবো। এখন আমি যাই, তাহলে সাবধানে থেকো। হ্যাঁ, তুইও সাবধানে যাস রাস্তায়, দেখে শুইনা চলিস। এখনকার দিনকাল আবার ভালো না। ও পড়া চাষি শিপনের কাছ থেকে কি এবার বছরের ধান কি আদায় হয়েছে? না মোড়ল মশাই, এবার তোর ধান চাষ ভালো হয়নি, তাই এখনো টাকাগুলো পরিশোধ করতে পারেনি। এখন গিয়ে বলে আসবে কালকে যদি টাকা বা ধান কোনো কিছু না দিতে পারে তাহলে ওর গরুটা নিয়ে নেওয়া হবে। আচ্ছা মোড়ল মশাই, আমি এক্ষুনি গিয়ে ওকে কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। দুদিনের মধ্যে গ্রামের সবার কাছ থেকে টাকা পয়সা যা কিছু পাবো সব যেন আদায় করা হয়, না হলে তোমার অবস্থা খারাপ হবে। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আপনার কথা মতোই সবকিছু হবে। শিপন, ওই শিপন, বাড়িতে আছো নাকি? কি ব্যাপার পেয়াদা মশাই, কিসের জন্য আমার বাড়িতে আসলে? বুঝতে পারছো না কেন এসেছি? এবারে টাকা আর ধান দিয়েছো? ভাই, এবার তো আমি অমন ভাবে ফসল ফলাতে পারিনি, আমি কিভাবে টাকাগুলো দেব বলো তো? এত কিছু আমি জানি নে। কালকের মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে তোমার গোয়ালের গরুটি নিয়ে নেওয়া হবে, মোড়ল মশাইয়ের আদেশ আছে। মোড়ল মশাই কি নির্বোধ? আমার এই গরুটাই সম্পদ আছে, এটা যদি নিয়ে নেয় তাহলে আমি কি খেয়ে পড়ে বাঁচবো? আমার কাছে বলে কি লাভ বলো? যা বলবে এই মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলো। আমার কাছে এত কিছু বলো না, আমার কাজ আমি ঠিকঠাক করব। কাল যদি তুমি টাকা দিতে না পারো তাহলে তোমার গরু নিয়ে যাওয়া হবে, এটাই শেষ কথা। আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এই বলে পেয়াদা চলে যায়। বলো তো গিন্নি, কি করা যায়? টাকা পয়সা তো আমার হাতে এখন কিছুই নেই, কিভাবে আমি মোড়লের টাকা ধান দেব তুমি বলো? সেইটাই তো আমিও কইতাছি, কিভাবে কি করমু? এইবার বুঝি আমার গরুটা চইলাই যাইবো। মোড়লের এই কৃপণ আচরণ যে কবে যাবে তা খোদাই জানে। গরুটা চইলা গেলে আমরা কি খাইয়া পইরা বাসমু? কত কষ্ট কইরা গরুটা পালতাছি। কি করব বলো গিন্নি, গরিবের প্রতি তো এই মোড়লের কোনো মায়াই নেই। কি ব্যাপার পেয়াদা, গতকাল শিপনের টাকা কি আদায় হয়েছে? না মোড়ল মশাই, হয়নি। ও টাকা তো দিয়ে যায়নি। তাহলে ওর গরুটি আজকে এখনই নিয়ে চলে এসো। আর বলছি মোড়ল মশাই, ও তো অনেক গরিব মানুষ, কিছুদিন পরে ওটা নিলে হয় না? তোমার এত বড় সাহস, তুমি ওর হয়ে আমার কাছে সুপারিশ করতে এসেছো? আমার কথাই শেষ কথা, যাও এক্ষুনি গিয়ে গরুটি নিয়ে চলে এসো। আমি এখনই যাচ্ছি মোড়ল মশাই। তারপর পেয়াদা শিপনের বাড়িতে যায়। এই শিপন, তোমার গরু কোথায়? গরুটা নিতে এলাম, টাকা তোমার দিতে পারলে না? এই মোড়ল মশাই বুঝি মাফ করলো না? কি আর করবে বলো ভাই, অমন মরলের হাতে পড়লে তো এটুকু সহ্য করতেই হবে। যাও, তোমার গরুটা দিয়ে যাও। আমি এত কষ্ট কইরা গরুটা পালতাছিলাম, এই কৃপণ মোড়ল আমার গরুটা আজকে নিয়া চইলা গেল। আমার কাজ যে, আমি এবার চললাম গরুটা নিয়ে।
খোদা, তুমি তো দেখতেই পাচ্ছ আমার উপর কি অবিচারটাই হচ্ছে। আমার সব সম্পদটুকু নিয়ে চলে গেল এই মোড়ল। আমার সব কষ্টের ফল আজ পানিতে চইলা গেল শুধু এই মোড়লটার লাগিয়া। হে খোদা, তুমি এর একটা বিচার করো। তুমি তো সবই জানো, তুমি তো সবই দেখো। হ্যাঁ গো, তুমি আর মন খারাপ কইরা কাইন্দো না। চলো আমরা অন্য কিছু ভাবি। এই মোড়লের হাত থেকে না হলে আমরা বাঁচতে পারবো না। কিছুক্ষণ পরে কি হয়েছে বৌরানী? মোড়ল মশাইয়ের কি হয়েছে? দেখো না কি হইছে, সকাল থেকে উঠতে পারতাছে না, হাঁটা চলা করতে পারতাছে না। কি হইল হঠাৎ বুঝতেই পারতাছি না। আমি কি তাহলে কবিরাজ ডাকবো? যত তাড়াতাড়ি পারো কবিরাজরে ডাইকা নিয়ে আসো। বৌরানী, আমি এখনই যাচ্ছি। রাস্তায় যেতে যেতে কি ব্যাপার পেয়াদা সাহেব, আপনি এভাবে কোথায় ছুটছেন এত তাড়াহুড়ো করে? আর বলো না গো, মোড়ল মশাইয়ের কি এক অসুখ হয়েছে, হাঁটা চলা করতে পারছে না, তাই কবিরাজ মশাইকে ডাকতে যাচ্ছি। কি বলো, অমন মোড়ল মশাইয়ের আবার কি হয়েছে? এই তো আমি আর বলতে পারবো না, যে কবিরাজকে ডেকে পাঠালেই বোঝা যাবে। যে অত্যাচারী মোড়ল, ওর জন্য কে আসবে? এ যা হয় হবে, আমার কাজ করার দরকার, আমি করছি। আচ্ছা, আমি সব জায়গায় ঘোষণা করে দিচ্ছি। কিছুক্ষণ পরে কবিরাজ মশাই, মোড়ল মশাইয়ের কি হইছে হঠাৎ কইরা? এ তো আমি বলতে পারছি না, এই এক কঠিন রোগ, এর কোনো চিকিৎসা জানা নেই। এখন কি উপায় কন্ত? কি করমু আমি এখন? কিভাবে এই অসুখ সারামু মোড়ল মশাইয়ের? আপনি অন্য এলাকা থেকে এক গুরু কবিরাজকে ডাকুন, উনি হলে কোনো সমস্যার সমাধান হয়তো দিতে পারবেন। আচ্ছা, তাই করা হইব। পেয়াদা ভাই, তুমি গিয়া কবিরাজ মশাইরে ডাইকা নিয়ে আসো। তারপর মোড়লকে দেখতে গুরু কবিরাজ আসে। কি বুঝলেন কবিরাজ মশাই, এই অসুখ সারবো? কিভাবে যে সারবে, এ তো অনেক কঠিন রোগ। কোনো উপায় কি নাই কবিরাজ মশাই? আমি তো তেমন কোনো উপায় খুঁজে পাচ্ছি না। একটু ভালো কইরা ভাইবা কন না, কি করমু আমি এখন? একটা উপায় আছে। কি উপায় কন, আমি সব করমু। মোড়ল মশাইকে যদি কোনো বাঁশ বাগানে নুন চাষ করে যদি সেই নুন খাবারের সাথে খাওয়ানো হয়, তাহলে সে ভালো হতে পারে। অসম্ভব ব্যাপার, কিভাবে আমি মোড়ল মশাইরে সুস্থ করমু? পেয়াদা, তুমি সারা গ্রামে গ্রামে প্রায় সব জায়গায় ঘোষণা কইরা দাও, যেই রোগ সারাইতে পারবো তারে অনেক দামি পুরস্কার দেয়া হইব। আচ্ছা, আমি সব জায়গায় ঘোষণা করে দিচ্ছি। শোনো শোনো শোনো, মোড়ল মশাইয়ের কঠিন রোগ হয়েছে। যে বাঁশ বাগানে নুন চাষ করে মোড়ল মশাইকে খাওয়াতে পারবে, তাকে অনেক দামি পুরস্কারে পুরস্কৃত করা হবে। ঠাকুমা, ও ঠাকুমা, জানো মোড়ল মশাইয়ের কঠিন রোগ হয়েছে। যে বাঁশবাগানে চাষ করে মোড়ল মশাইকে খাওয়াতে পারবে, তাকে কঠিন পুরস্কার দেওয়া হবে। কিন্তু কেউ কি ওই মোড়লের লাইগা এরকম কাজ করবো নাকি? ওই তো অনেক অত্যাচারী। আমার কাছে একটা বুদ্ধি আছে ঠাকুমা। কি বুদ্ধি রে? আচ্ছা ঠাকুমা, আর তোমার বাঁশবাগানে যদি তুমি নুন চাষ করতে পারো, আর যদি সেটা মোড়লকে খাওয়াও, তাহলে তো সুস্থ হতে পারে। বাঁশ বাগানে নুন চাষ করা অত সহজ কাজ না। আমি পারি, কিন্তু ওই মোড়লদারে আমার দিতে ইচ্ছা হইতাছে না। ওই যা অত্যাচারী। শোনো, তুমি যদি নুন চাষ করে মোড়লকে খাওয়ানোর আগে শর্ত দাও, তাহলে কেমন হয়? মানে? না মানে, যখন তুমি নুনটা দেবে, তখন দেওয়ার আগে বলবে, আমি একটা শর্তে নুন দিতে পারি। এই মোড়ল আর কখনো কোনো মানুষের উপর অত্যাচার যেন না করে। এই শর্ত মেনে যদি নেয়, তাহলে তুমি তাকে নুন দেবে। তাইলে তাই করমু। তাহলে কি আমি পেয়াদাকে বলবো?
আমারে একবার মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাবি? আমি তার মুখ থেকে কথা শোনার পরে কাজ করমু। চলো তোমাকে নিয়ে যাই। মোড়ল মশাই, আমি আপনার নুন চাষ কইরা দিতে পারি যদি আপনি গ্রামবাসীরে আর কখনো অত্যাচার না করেন। আপনার কথা আমি মেনে নেব। আমি আর কখনো গ্রামবাসীকে অত্যাচার করব না। হয়তো খোদা আমার পাপের শাস্তি দিচ্ছে। তাইলে আমি আপনার লেগা বাঁশবাগানের নুন চাষ করমু। চল মন্নু, এইবার আমরা বাড়িতে যাই, গিয়া মোড়ল মশাইয়ের লেগা নুন তৈরি করি। ঠাকুমা আর মন্নু বাড়িতে যায়। বাঁশবাগানে গিয়া তুই আল কাটার মতো একটুখানি জায়গা কইরা দে তো। ঠাকুমা নাও, এই তোমার জন্য এই মাটি কাটা আমার হয়ে গেছে। এই বাটিতে ভইরা এবার পানি নিয়ে আয়। বাটি তুমি কোথায় পেলে ঠাকুমা? মাটি দিয়া একটা জাদুর বাটি। এই বাটি আমার দাদা মশাই আমারে দিছিল, দিয়া কইছিল এই বাটিতে তুমি পানি রাইখা যেমনটা হইতে কইবা তেমনটাই হইয়া যাইব। তাই নাকি ঠাকুমা? আমি এখনই পানি নিয়ে আসছি। দাও দাও, বাটিটা আমাকে দাও। এই বাটিটা আমার হাতে দে। এই নাও ঠাকুমা। এই বাটির সব পানি লোনা হইয়া যা, আর এই বাটির পানি আমি যদি এইখানে রাখি কাল যেন এটা নুন হইয়া যায়। এই বলে ঠাকুমা সেই জায়গায় পানিটুকু ঢেলে দেয়। পরের দিন সকালে ঠাকুমা, ও ঠাকুমা, এই দেখো তোমার নুন তৈরি হয়ে গেছে। তাই বুঝি? তাইলে এই নুনটুকু এইবার চল মোড়ল মশাইরে দিয়ে আসি। চলো চলো, যাই গিয়ে দিয়ে আসি। তারপর ঠাকুমা আর তার নাতি মিলে মোড়ল মশাইয়ের জন্য নুন নিয়ে যায়। এই লন বৌরানী, এই নুনটা মোড়ল মশাইরে ভাতের সাথে খাওয়াইয়া দেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমার বড় উপকার করলেন। আপনাকে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করা লাগবো না, আপনি মোড়ল মশাইরে অত্যাচার করা বন্ধ করতে কইবেন। সে আর এমন করব না ঠাকুমা। তারপর সেই নুন দিয়ে খাবার খাওয়ানোর পরে মোড়ল সুস্থ হয়ে যায়। তারপর সে তার ভুল বুঝতে পারে এবং গ্রামের সব গরিবদের সাহায্য করতে থাকে। ধূর্ত আর অত্যাচারী মোড়ল সহজ সরল মানুষ হয়ে যায়।